সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নির্মম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দলের পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলন। তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৫, সময় বিকেল ৪টা, কেন্দ্রীয় কার্যালয়, পুরানা পল্টন, ঢাকা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আজ আমাদের দলীয় একজন দায়িত্বশীলের নির্মম হত্যাকাণ্ড সম্পর্কে আপনাদের মাধ্যমে সরকার ও প্রশাসনের কাছে আমাদের দলীয় বক্তব্য তুলে ধরার জন্য এই সংবাদ পেয়েছি। আমাদের আহ্বানে সাড়া দেওয়ায় আমরা দুঃখ ভারাক্রান্ত অবস্থায় আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী একজন বিশিষ্ট আলেম, একজন ত্যাগী সংগঠক, একজন আদর্শ শিক্ষক ও সজ্জন ব্যক্তি হিসেবে সুনামগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে সমাদৃত ছিলেন। সুদীর্ঘকাল ধরে তিনি শিক্ষকতার পাশাপাশি একজন নিবেদিত প্রাণ দায়িত্বশীল হিসেবে বিরামহীন পরিশ্রম করেছেন। প্রাপ্ত তথ্য মতে গত ২রা সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮টায় তিনি সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে গাজীনগরস্থ নিজ বাড়ি থেকে বের হন। রাত ১০টা ৩০ দিরাই রাস্তা পয়েন্টে বনফুল মিষ্টির দোকানের সিসিটিভির ফুটেজে তাকে দেখা যায়। রাত ১১টা ৩০ একই পয়েন্টের আরেকটি দোকানের সিসিটিভির ফুটেজে তাকে দেখা যায়। রাত ১১টা ৪০ তার সাথে থাকা নর্মাল মোবাইল সেটটি বন্ধ হয়। এরপর থেকে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন ও নিখোঁজ হন। পরদিন বুধবার সম্ভাব্য সব জায়গায় তাকে খুঁজে না পাওয়ায় দুপুরে শান্তিগঞ্জ থানায় তার পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়। অপরদিকে সুনামগঞ্জ জেলা জমিয়তের নেতাকর্মীগণ নিখোঁজ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর সন্ধান পেতে প্রশাসনের সঙ্গে নিরবচ্ছিন্ন। অবশেষে নিখোঁজ হওয়ার ৫৮ ঘন্টা পর ৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে দিরাই থানার শরীফপুর গ্রামের ইট ভাটার পাশে পুরাতন সুরমা নদীতে স্থানীয় শ্রমিকেরা তার লাশ ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন গিয়ে লাশ শনাক্ত করে। প্রশাসনকে খবর দেয়া হলে তারা গিয়ে নদী থেকে লাশ উদ্ধার করে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আজ বাকরুদ্ধ ও বিস্মিত, ভীষণ রকম উদ্বিগ্ন ও শঙ্কিত। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এরকম বর্বরতা আমাদেরকে এখনো দেখতে হবে, তা কল্পনার ঊর্ধ্বে। ঘটনার বিবরণ থেকে এটা স্পষ্ট যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শতাব্দীর প্রাচীনতম একটি ইসলামী রাজনৈতিক দলের একজন নিষ্ঠাবান নেতা ও একজন আলেমে দ্বীনকে এভাবে ঠান্ডা মাথায় গুম করা এবং হত্যা করে তার লাশ নদীতে ফেলে দেওয়ার ঘটনা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। ন্যাক্কারজনক ও লোমহর্ষক এই ঘটনার নেপথ্যে কারা, কি উদ্দেশ্য তাদের? এরকম কিলিং মিশন তো আমরা ফ্যাসিবাদী শাসন আমলে দেখেছি, এখন কেন আবারও দেখব? এসব প্রশ্নের উত্তর আমাদের সবার জন্যই অতীব জরুরি। আমরা এই পরিকল্পিত গুপ্ত হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকার ও প্রশাসনের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলতে চাই, অনতিবিলম্বে বর্বরচিত এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে হবে এবং হত্যাকারীদের গ্রেফতার করে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে ফাঁসি দিতে হবে। শৈথিল্য আমরা মেনে নেব না। দাবি পূরণ না হলে আমরা পরবর্তীতে দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। সেক্ষেত্রে যে কোনো রকম পরিস্থিতি তৈরি হলে তার দায় সরকার ও প্রশাসনকেই নিতে হবে। জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ শতবর্ষী একটি ঐতিহাসিক ইসলামী রাজনৈতিক দল।
আমরা লুকোচুরি করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করি না। আমরা আমাদের দলীয় ফোরামে দেশ ও জাতির প্রতিটি ইস্যুতে সম্ভাব্য সকল দিক বিবেচনায় এনে এবং অতীতের তিক্ত অভিজ্ঞতা, বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যতের পরিণতির কথা চিন্তা করে আমরা দলীয় কর্মকৌশল নির্ধারণ করে থাকি। ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, 2013 সালের হেফাজতের ইমানি আন্দোলন, 2021 সালের মোদি বিরোধী আন্দোলন এবং সর্বশেষ 2024-এ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রতিটিতেই আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। স্বাভাবিক কারণ চাই দলীয় নেতাকর্মীদের কাউকে টার্গেট করে হত্যা করে কিংবা লাগাতার অপপ্রচার চালিয়ে আমাদেরকে আমাদের আদর্শ ও স্বকীয়তা থেকে কোনোভাবেই বিচ্যুত করা যাবে না ইনশাআল্লাহ। পরাজিত শক্তি কারো উপর ভর করে পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করে পুনর্বাসিত হওয়ার পথ তৈরি করছে কিনা কিংবা আসন্ন নির্বাচন বানচাল করতে এরকম গুপ্ত হত্যার পথ বেছে নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখার দায়িত্ব সরকারের। গতকাল রাতে চট্টগ্রাম হাটহাজারীতে মাদ্রাসা ছাত্র ধর্মপ্রাণ মুসলমানদের উপরে হামলার ঘটনারও আমরা তীব্র নিন্দা জানাই। একই সাথে ভোলায় একজন ইমামকে, একজন আলেমকে কুপিয়ে হত্যা করারও আমরা নিন্দা জানাই এবং এসব ঘটনায় দোষীদেরকে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাই। পরিশেষে শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে আপনাদের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নিকট আমরা নিম্নোক্ত দাবিসমূহ পেশ করছি। 1. অনতিবিলম্বে জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনপূর্বক হত্যাকারীদেরকে গ্রেফতার করে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে ফাঁসি দিতে হবে। 2 নম্বর, শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। 3 নম্বর, সরকারকে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করতে হবে। 4. নির্বাচনের যথোপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। পরিশেষে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আমাদের সাইনবোর্ডে যে নতুন একটা অফিস ভাঙচুর করছে, জি, আমাদের গতকালকেও সাইনবোর্ড এলাকায় আমাদের দলীয় একটি কার্যালয় আমরা নতুনভাবে ওপেন করেছিলাম, উদ্বোধন করেছিলাম। গতকাল রাতে দুষ্কৃতকারীরা একটি চক্র আমাদের এই অফিসকে ভেঙে ফেলেছে, আমরা এটিরও নিন্দা জানাই। জি, আপনাদের কি মানে কোনো পক্ষ কোনো দল বা সন্দেহ হয়েছে কিনা সেটা জানিয়েছেন? আমরা অনুমান নির্ভর করে কোনো বক্তব্য দিতে আগ্রহী নই। আমরা তদন্তের অপেক্ষা করছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী, হত্যাকারী, খুনি, আসামি যারা, তাদেরকে চিহ্নিত করা হোক এবং তাদের ফাঁসি কার্যকর করা হোক। তদন্ত ছাড়া আমরা অনুমান করে কারো উপর কোনো সন্দেহের তীর নিক্ষেপ করতে চাই না। সরকার পক্ষ থেকে অবশ্যই তদন্ত করছে, আপনারা দলের পক্ষ থেকে কি কোনো ধরনের তদন্ত করছেন? আমাদের স্থানীয় দায়িত্বশীলরা সকাল বিকাল দিবারাত্রি কাজ করছেন। তাদের আন্তরিকতার আমরা প্রশংসা করতেই হয়। তারা প্রশাসনের সঙ্গে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন এবং সর্বাত্মক সহযোগিতা দিয়ে চলেছেন। অপ্রত্যাশিত কোনো কিছু আপনাদের কাছে আসছে? জি, এটা আসলে অপ্রত্যাশিত কোনো এভিডেন্স আপনাদের? না, তদন্তের স্বার্থে এই মুহূর্তে আমাদের কোনো জায়গায় সুনির্দিষ্টভাবে সন্দেহ পোষণ করা সমীচীন বলে আমরা মনে করছি না। সুনিশ্চিতভাবে হত্যা করা হয়েছে এই বিষয়টা? একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড। আপনারা ঘটনার বিবরণ বর্ণনা যা শুনলেন, যে একটি মানুষকে, একজন আলেমে দ্বীনকে এইভাবে নির্মমভাবে গুম করে হত্যা করা, এটা আমরা কোন দেশে বসবাস করছি? এটা তো একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমাদের ওখানে সুনামগঞ্জের প্রতিটি আসনে আমরা প্রার্থী ডিক্লেয়ার করেছি। খেজুর গাছ প্রতীকের প্রার্থী আমাদের দলীয় প্রার্থীরা কাজ করছে। এই আসনে আমাদের শক্তিশালী প্রার্থী আছে, সেই প্রার্থীর পক্ষে মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর শক্ত ভূমিকা রয়েছে। সবকিছু মিলিয়ে প্রশাসনের দায়িত্ব তদন্ত করে সম্ভাব্য সকল দিককে তারা সামনে খতিয়ে দেখবে, এটা আমরা প্রত্যাশা করছি। একটা প্রশ্ন করে শেষ করে দিতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কোন রাজনৈতিক দলের সাথে ঐক্য গ্রহণ করবেন সেই বিষয়ে জানতে চাই। আমরা এখনো পর্যন্ত দলীয় ফোরামে সুনির্দিষ্টভাবে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারিনি। আমাদের একটি কার্যনির্বাহী ফোরাম রয়েছে, আমরা সেই ফোরামে বসে
চুলচারা বিশ্লেষণ করে সবগুলো দিক সামনে রেখে আমরা তারপরে সিদ্ধান্ত নেব। এখনো পর্যন্ত আমাদের কোনো সেরকম চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শক্ত অবস্থানের কথা বললেন যে আপনাদের দলীয় প্রার্থীর অবস্থানের পক্ষে সে শক্ত ভূমিকা আছে। জি, এই পরিপ্রেক্ষিতে কেউ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে কোনো ষড়যন্ত্র বা না না, এটি সম্ভাবনা, আমরা সম্ভাবনার সকল দিক, এই কারণে হতে পারে আমাদের রাজনৈতিক পলিসি, আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির উপরে আঘাত করা হতে পারে, নির্বাচনকে বানচাল করার পরিকল্পিত কোনো এখানে কিছু থাকতে পারে, অনেকগুলো সম্ভাবনা এখানে লুকিয়ে আছে। আমরা তদন্তের স্বার্থে দোষারোপ করা, এটা আমার পার্টির পক্ষ থেকে আমরা সমীচীন এবং মুনাসিব সঙ্গত মনে করছি না। একটি প্রশ্ন ছিল, আমি মোস্তফা ওয়াদুদ মাদারীপুর থেকে বলছি। গতকালকে আমরা দেখেছি হাটহাজারী মাদ্রাসায় ভীষণ হামলা হয়েছে একটি গোষ্ঠী থেকে। সেই হামলার বিষয়ে আপনাদের অবস্থান কি? আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সকাল থেকে নোটিশ করা সত্ত্বেও তারা গভীর রাতে দেখেছি সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে জমে গিয়েছে। এর ভিতরে আপনাদের কোনো আসলে কি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করবার জন্য। আমরা আমাদের আজকের সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে আমরা এই ইস্যুটি, প্রসঙ্গটিকে টাচ করেছি। আমরা এই হামলার জন্য তীব্র নিন্দা জানাই এবং এই হামলা যারা ঘটিয়েছে তাদেরকে তদন্তের মাধ্যমে শনাক্ত করে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং তাদেরকে শাস্তির আওতায় আনবার জন্য আমরা দাবি জানাচ্ছি। আরেকটা প্রশ্ন, মোশতাক আহমদ গাজীনগরী রহমাহুল্লাহ যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, ওই আসলে জমিয়তের একজন প্রার্থী আছেন আহমদ গাজীনগরী নামের পর্যায়ক্রম। আমার প্রশ্ন হচ্ছে, এই একটি হত্যাকাণ্ডের কারণে ওইখানে যিনি চলমান প্রার্থী আছেন তার কাছে কোনো ধরনের হীনমন্যতার শিকার, কিংবা আপনারা কি আশঙ্কা করছেন কিনা যে ওই আসলে অন্য কেউ এই জমিয়তের প্রার্থীকে দমাতে চায়, এমন কোনো বিষয় আছে? মোটেই আমরা এমন কাউকে প্রার্থী দেইনি যিনি এই রকম ঘটনায় তার মনোবল ভেঙে যেতে পারে এবং তার কাজে কোনো রকম ভাটা তৈরি হতে পারে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, শক্ত অবস্থানে তারা রয়েছে এবং এটির বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থা, শান্তিপূর্ণ পরিবেশে তারা প্রতিবাদ অব্যাহত রেখেছেন এবং আমরা অপেক্ষা করছি যখন আমাদের এই দাবি পূরণ হবে না সেই জেলাতেও এবং দেশব্যাপী আমাদের প্রতিবাদ কর্মসূচি আমরা ডিক্লেয়ার করব, তখন আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছে আবারও ফেস করবো ইনশাআল্লাহ। আপনারা যখন সত্তা সম্মেলন করছেন এই সময় খবর এসেছে সোনারগঞ্জ জেলা সাল্লাহ যে মহাসড়কটি আছে এই সড়কটি সেখানে স্থানীয় নেতৃবৃন্দ ব্লকেট করে রেখেছে। জি, তো আপনাদের এই কর্মসূচি কতক্ষণ পর্যন্ত চালাবে? এটা স্থানীয় দায়িত্বশীলেরা যতক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণ উপায়ে তাদের প্রতিবাদ অব্যাহত রাখতে পারেন সারা চেষ্টা করছেন। আপাতত আমরা কেন্দ্র থেকে আমরা একটু সময় দিতে চাই সরকার আর প্রশাসনকে। ধন্যবাদ। অবস্থা আমরা কিছু ইসলামী দলগুলো যারা আপনারা ছাড়া আরো যারা রয়েছে তারা ইসলামী দলগুলো যখন আমরা ঐক্যের ডাক দিয়েছি তখন জমিয়তে উলামা ইসলাম তারা একটি বিএনপি দিকে বক্তব্য দিচ্ছে। আমার এই ব্যাপারটা এটা আমরা ইতিপূর্বেও বলেছি, পরিষ্কার করবার চেষ্টা করেছি। আমাদের দেখছেন এটা তাদের ব্যক্তিগত বক্তব্য, এটা দলীয় বক্তব্য নয়, নম্বর 1। নম্বর 2, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি, তারা এইরকম বক্তব্য দেয়া থেকে আগামীতে বিরত থাকবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা এই প্রতিশ্রুতি পালনে তারা আন্তরিক হবেন আমরা আশা করছি। আমরা আমাদের আদর্শের জায়গা এবং মৌলিকত্বকে সমুন্নত রেখে আমরা সিদ্ধান্তে উপনীত হব। আমরা আমাদের লিখিত বক্তব্যে বিষয়টিকে পরিষ্কার করবার চেষ্টা করেছি যে আমরা সুনির্দিষ্টভাবে অতীতের তিক্ত অভিজ্ঞতা, বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনের পরিণতির চিন্তা করে বিবেচনা করে আমরা সকল সাইড অ্যানালাইসিস করে তারপরে আমরা সিদ্ধান্ত নেই। আমাদের জোটবদ্ধ হয়ে যদি নির্বাচন করতেই হয় সেখানে আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমরা চুল পরিমাণ সরতে প্রস্তুত নই। এক্ষেত্রে স্পষ্ট করা দরকার যে ঐক্যের প্রশ্নে আমাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন করা আমরা মোটেও সমর্থন করি না, বরং বিস্ময় প্রকাশ করি। কারণ অতীত ইতিহাস সাক্ষ্য দেয় যে ঐক্যের ব্যাপারে আমরা বরাবরই আন্তরিক ছিলাম। সেই হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির নির্বাচন থেকে আরম্ভ করে ইসলামী ঐক্য জোট প্রতিষ্ঠা, ইসলামী আইন বাস্তবায়ন কমিটির কার্যক্রমকে একবারে সর্বদিকে সর্বক্ষেত্রে ছড়িয়ে দেওয়া এবং হেফাজতে ইসলামের আন্দোলনকে একবারে আরো গতিশীল করা, শক্তিশালী করা, সর্বক্ষেত্রে আমাদের সর্বোচ্চ ছাড় দেওয়ার ইতিহাস রয়েছে, এটা রেকর্ডে। সুতরাং ঐক্যের ব্যাপারে আমরা যেই প্যাটার্নে ঐক্য চাই, যে মাত্রায় ঐক্য চাই, সে মাত্রায় ঐক্যের জন্য আমাদের দরজা সবসময় উন্মুক্ত আছে। আমরা এখনো আন্তরিকতা দেখাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। ধন্যবাদ।